আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ এঙ্গো রক্ষা করলো। তো আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করি। তো প্রিয় দর্শক, আপনারা জানেনই কয়দিন আগে আমার গরুর বেমার হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার গরু এখন ভালো হয়েছে না বিদা। তো আমরা অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। তার মানে যে না বেমার হয়েছে অন্য বেমারে গরু যদি হয় তাহলে গরু বাঁচে না। তো মোটামুটি ধরুন যে আঙ্গ গ্রামের মেলা মানুষের গরু না বেমার হয়ে মরছে। তো আমার যে না গরু, আমি তো ভাবছিলাম আমার গরু এনে বাঁচবো না, কিন্তু আল্লাহ রেখে গেছে। তো চলেন আমার গরুগুলো আপনাকে এখন দেখাই যে গরুগুলার কি অবস্থা হয়েছে না হয়েছে। তো পরিপূর্ণভাবে সুস্থ না হলেও এখন আর কি ডর নাই না ওটা, না সুস্থ হয়েছে ঘাস খায়। ঘাস খায়। তো প্রিয় দর্শক, আমার গরু হয়েছিল হলো খুরা বেমার। তো আপনাকে যাই দেখাই চলেন। তো যাগো গরুর খামার আছে তারা ভালো করে বুঝবেন আর কি, আসো। তো বন্ধুরা বাইরে যাই, যাইয়া আমি দেখাই আপনাকে যে আসলে কি হয়েছে না হয়েছে, তা আপনারা দেখাবেন। তো প্রিয় দর্শক, গরুর কিন্তু বেমার হলে কিন্তু আপনার হুঁশ থাকে নাকি বুঝছেন। এই যেখানে দেখুন আমার গরুগুলো এখানে রাখা আছে। আদা ঘাস দেওয়া করে চারটা আগে, ঘাস আগে দেওয়া চারটা। এই যে দেখুন গরুগুলো আপনার কম করে দিও। এই জন্য ঘাস আমি সকালবেলা কাটে নিয়েছি। তো প্রিয় দর্শক, এর আগে যে আপনার গরুর বেমার হয়েছে, হ্যাঁ একটা গরু ঘাস মুখে দেয় নাই, তাই না ওদা? খালি ঘাস কাটে নিয়ে চাল আপনার ভাইয়া আর খালি চলা ফিরে করে ফেলে দিচ্ছে। আর হেন উচাইলে দেখুন এই যে কনে থেকে দিছে ওটা, অন্য এখন তোলা বই নিয়ে বৃষ্টির দিনে দেখি এই যে দেখো এই যে এনা ঘাসের সব উচাইলে তো হুকে হুকে আবার রাখে দিছে। তো বৃষ্টি কাদার দিনে খাইব খাই হারবো আর কি। তো প্রিয় দর্শক, এখন আপনাকে বললি যে আসলে কোন গরুর কত টাকা খরচা করে আমাকে ভালো হইলো, তাই না ওদা? তো মোটামুটি ধরেন যে ছোট্ট বাছর দোকান গো কোন আর একটা গরু আছে, চারটা আছে, এখানে তিনটা দেখতেছেন। তো ছোট একটা বাছুর আছে, এনে খাও, ছোট্ট বাছুর আছে। তো সেই বাছুরের আপনি বেমার হয়েছে। আর ঘরে তো ঢুকে নাই আবার, হ্যাঁ ঘরে তো আবার ঢুকে নাই। দেখো এন্না গরু হয়েছে আপনার খোরা রোগ। এই যে খোরা রোগ হলে কি ঠ্যাঙ্গের চারটা ঠ্যাং ধরে আপনার গাওয়াবো, গাওয়ার পরে আপনার মুখে গাওয়াবো। তো মুখে গাওয়ার পরে আপনি করবো কি, গড়িয়ে ঘাস খাবো না, মানে একটু ঘাস মুখেই দিব না, যে বর্তমান যাবার খাইতেছে তো এরকম করে খাইবই না। আর এন্না রোগ এমন মানে জাইরা রোগ, এই রোগগুলো আপনি না দেখবেন যে বাড়ির গরু যদি একটা হয় আবার বাড়িতে জেডি আছে ব্যক্তি মোটামুটি ধরেন যে আঙ্গ বাড়িতে গরু আছে আপনার, আমার চারটা আঙ্গ মারা হলো তিনটা, মোটামুটি সাতটা গরু, সাতটা গরু ধরে কিন্তু এন্না বেমার হয়েছিল। তো মোটামুটি ধরেন যে আমার বেশি খরচা যায় নাই। তো প্রথমে ধরলো ব্যাকের আগে এটারই মানে দলাডারে হয়তো ভেটেনারি ডাক্তার খবর দিলাম, খবর দেওয়ার পরে আপনার দলাডার ভিজিট নিল আপনার হয়তো কতটা নিল, 700 নিলেন না বোধ। তো 700 নিল। তারপরে আর এর না আমি ডাক্তার আর দেখা নাই, পরে আমি ভালো করে ডাক্তার দেখা আল্লাহ এর আগে আবার যেটা আপনার অন্য রোগ হয়েছে ওটারও আপনার 2000 টাকা নামছে আমার পকেটে থেকে, কিন্তু গায়ের একটা জানাই। তো গরুর যদি আপনার খোরা রোগ হয় তো আপনারা কি করবেন আপনাকে আমি কই দিই। তো প্রথমত গরুর খোরা রোগ হলে আপনারা ডরাবেন না, কিন্তু গরুর যদি খোরা রোগ হয় মানুষে কিন্তু ডরে যায় যে আসলে খোরা রোগ বেমারটা কিন্তু গরুর একটা বড় বেমার, এনা রোগ কিন্তু গরুর হলে কিন্তু বাঁচে না। তো এটা আপনারা খেয়াল রাখবেন আর কি। আর গরুর খোরা রোগ হলে গরুর প্রচুর পরিমাণে আপনি যত্ন করুন আগে। তো তারপরে আমি যত্ন কি কি করছি আপনাকে কই দিই। এই যে পটাশ আছে, গরুর হলে পটাশ আছে, পটাশ আপনি 20-30 টাকা নেয় ভেটেনারির ফার্মাসিতে গেলে আপনাকে দিয়ে দিব পটাশ। তারপরে হইলো পটাশ হলে মেন না দা। পটাশ মানুষের মুখের গায়ের ওষুধ হ্যাঁ, এনে দিছিল। তারপরে কি কি দিয়ে ভালো করছি আপনাকে কই, পটাশ দিয়ে গরম পানি দিয়ে পাও ধোয়াইছি। আর আপনার এই যে মুখের মধ্যে যে ঘা হয়েছে, মুখের ঘাওর ওষুধ হইলে যে আপনার এই মানুষের যে ঘাওর ওষুধ আছে হলদিয়া বুড়ি, হলদে হলদে বুড়ি যে মুখে, আগে 1 টাকা করে নিছে 10 টাকা করে। 10 টাকা না, এখন 10টা নেই। 10 ও 1 টাকা। হ্যাঁ, আগে 8 আনা করে নিছেন নাকি। তো অন্য বুড়ি না মুখে আপনি গরুর ভরাই দিবেন। তো
তো 2-1 দিনের ভিতরে হয়তো ঠিক জিবলের হবে মধ্যে না। আমি ভরা দিছি, আবার মুখের মধ্যে আমাকে ভরে দিছি, যাতে যেন জিবলা দিয়ে চাটলে এন্দে নাকের এন্দে এন্দে দিয়ে দিছি, যাতে যেন জিবলা বাইর করে আমাকে চাটলে করে জিবলার মধ্যে আর কি ভরে। গরুর গরুর ওই যে নাক দিয়ে আছে, এই যে ও রাখেন এন্দে দিয়ে দিছে। তো এটা দিয়ে দিয়ে আপনার গরু গুনার ভালো গেছে। আর এন্না রোগ আপনার ওই লেগাতে কি বুঝছেন কি, আর পায়ের মধ্যে আমি বড়ি আছে যে এই বড়ি বাইডে বড়ি তো না, ও হলুদ দেওয়া হয়েছে আর তেল দেওয়া হয়েছে বেশি করে, হলুদ তেল আর বড়ি, 3টে। হ্যাঁ 3টে মিক্স করে আমি পায়ে দিয়ে দিছি। ওই যে তুমি যে ওনে দিয়ে যে পা ধুলাম, হুম। ধরার পরে ধুয়ে নিলাম, ধুয়ার পরে বড়ি, খাস তেল, মিঠা তেল আর সরষের হলদি, তেল। এই 3টা মিক্স করি আমি পায়ের মধ্যে ব্যবহার করি। পায়ের এই যে মাছ ইয়েছে ভিতরে, গরুর ওই যে খুর আছে। ভিতরে আমি এইভাবে আর কি ডইলা ডইলা দিয়ে দিছি, আবার ঘরে থুয়ে দিছিলাম। আল্লাহর রহম করছে, তা ভালো হয়ে গেছে। এই দেখুন আমার 4টা গরু ভালো হয়েছে। তার মানে এই দেখো কিভাবে ফুটাই গেছে। এই দেখো। আপনাকে আমি ভালো করে কই দিই, মানে আমরা যেটা করছি এটা হলো আপনার ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসা মানে কি কি আমি কই দিই। হলুদ, 1 নম্বরে হলুদ নিবেন, 2 নম্বরে আপনি সরষের তেল নিবেন, 3 নম্বরে হলো আপনার এই যে মুখের গাওয়ার যেটা ওষুধ আছে, মুখের গাওয়ার ওষুধ মুখে লাগিয়ে দিবেন। হ্যাঁ, আর হলুদ আর তেল আর যে পটাশ, পটাশ কিন্তু আপনার ওই যে পটাশ না, গরম পানি করে। ওই যে ভেটেরিনারি ডাক্তার উনি গেলে পটাশ দিব, আপনার পটাশ দিয়ে পানি দিয়ে ধুয়ে দিলে আপনার দিনে না হলে 3 বেলাকে ধোয়া লাগবো। আমি কয় বেলা করে দিছি। আমি 4 বেলাকে ধুছি, আর মাছিটা পূর্বে দেই নাই। হ্যাঁ, আর মাছি এলো আপনার ওই যে মাছির আলাদা এক্সট্রা করে আপনার এই যে পিচকারি ওষুধ আছে, আজকে তা দেওয়া হয়নি, ওই যে মাছি পড়ছে। একটু করে নিয়ে দিয়ে দিই। পিচকারি ওষুধ আছে না, এই পিচকারি ওষুধ গুলা আপনি দিয়ে দেন লাগবো। তার মানে পিচকারি ওষুধ আপনার যে পানি দিয়ে মিক্স করে 2-1 ফোঁটা দিয়ে ওই যে পিচকারি দিয়ে দিলি মিক্স, ওই যে আবার দাম পাইছে আপনাকে দেখাই দিই। যদি আপনার গরু যদি কোনদিন বেমার হয়, এর না খোরা বেমার, তো আপনার ঠিক করা হবে না আর কি। আর অনেকে করে কি এই রোগ হলে না আপনি ই করে না, মানে যত্ন করে না, যত্ন না করলে কিন্তু গরু পড়ে যাবে গা। তার মানে 1 দিনে বা 2 দিনের ভিতরে গরু পড়ে যাবে গা। তার মানে গরুর পায়ে হয় গা, গা হইলে গাতে হাড়া হার না, আর মুখে হয় গা, খাই হার না। তো গরু যদি 1 দিন না খায় তাহলে ভাববেন যে গরু একদম শেষ, ওই যে নিয়ে সারদা। তো বিষ করে আমি মারি দিই। ক্যামেরাটা তুমি ধরো, ভালো করে ধরো। তো প্রিয় দর্শক, এই যে এটার ভিতরে আপনার মানে মাছির ওষুধ আর কি, এই যাও করে দাও এই দাও, ওই যে এরকম করে মানে ঠ্যাঙ্গের চারের মধ্যে গরুরে দিয়ে দিবেন। তাই কি হবো, ওই যে মাছি গোনা বই হবো না, আর মাছি গোনা কিন্তু বইলে ওই যে পোকা দিয়ে হবো না। তো যেগুলো পায়ে ঘাও আর কি গরু সেসঙ্কা ওই যে মাছি গোনা বই আর কি মাছে পোকা দেয়, পোকা দেওয়ার পরে যে গরুর পায়ে পোকা দেয়, বুঝছেন কি, এতে এনেলে এনা বেমার। এভাবে করে শরীরে মাছি পড়বো না আর কি। সরলে মাছি পড়বো না। আর আমরা যে ওষুধের কথা কইলাম, অন্য ওষুধ আপনার এই 20-30টা বা 50টা 100টা খরচা করলেই পাই যাবেন দেখি। এই যে দিয়ে দিতেছে আপনার ভাইয়ে এই ওষুধ গুনা, এখন আর মাছি পড়বো না। এটা হলো মাছি। এই দেখো মাছি পড়ছে না, আর একটু পরে মাছি করবো না। তো প্রিয় দর্শক, এই যে ওষুধগুলো যে দিলাম না পড়বো না তো, তো এই ওষুধ দেওয়ার মূল কারণ হলো আপনার যাতে গরুর মাছি ধরবো না, মানে খোরা রোগ হলে মানে এমনা কাম করবে না আর কি। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়ায় গরুর আমার ভালো হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ। তো বেশিটা আমার খরচা জানাই হয়তো 1000-1500 টাকা আর কি, আমার এই যেটি গরু আছে এই গরুতে খরচা যায় ভালো হয়েছে। আর আপনার যদি খামার টামার থাকে মানুষের, তাহলে আপনি হয়তো 2-4-5 হাজার টাকা তো, আর যদি বেশি কথা তাহলে 2-4-5 লাখ টাকা কিলো কুলবে না। মোটাতে ধরুন যে আমার 1-1.5 লাখ টাকা ধরুন যে আপনার ইয়ে হয়ে গেছে আর কি, বেঁচে গেছে, তাই না? তো এই ঘাস খাইতেছে নাকি? খাইতেছি। খাইছে। তো প্রিয় দর্শক, খোরা রোগ হইলে তো এই সমস্ত বস্তুগুলো করবেন আর কি। তো আমার যেহেতু আমি আমার আগে পরে হয়েছিল না, পরে অনেকে যে যেটা করছে করছি কিন্তু সে সঙ্গে ভালোই ছিল না। তো পরে আমি যেটা বুদ্ধি করলাম সেটাই একটু ভালো হয়েছে। তো বন্ধুরা, দেখলেন আজকের এই ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরপরে থেকে আপনি রান্না বান্নার ভিডিও তো আপনার দেখবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।